আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকেই মাহফিলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আপনাদের সামনে এসে উপস্থিত হবেন। তার পূর্বে আমি অসুস্থ, আমি সামান্য একটু আলোচনা আপনাদের সামনে করব। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথাগুলোকে নিজে মানা এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক, এবং যেগুলো ভুল হয়ে যাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন, এবং আপনারা যেন এর আমল থেকে বিরত থাকতে পারেন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করতে পারে তাহলে যেন সে শুকরিয়া আদায় করে, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা একটা জান্নাতি পরিবেশে আসতে পেরেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এটা যে জান্নাতি পরিবেশ, এটা যে জান্নাতের বাগান, এতে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে সমস্ত জায়গাগুলোর মধ্যে দ্বীনি হালকা হয়, দ্বীনি মাজলিস হয়, ওই সমস্ত জায়গাগুলোর চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয় এই মজমার মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের এই মজলিসের বদৌলতে সগীরা গুনাহগুলো পর্যন্ত মাফ করে দেন। এই জন্য আমরা যখনই কোনো মাহফিল, কোনো দ্বীনি মজলিস হবে, আমরা যদি খবর পাই তাহলে অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথাটা বলেছেন, এই কথার মধ্যে এক চুল পরিমাণ সন্দেহের অবকাশ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে সকল বান্দাদেরকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পায় না, অথবা উলামায়ে কেরাম অন্য মানুষ থেকে কম বুঝে দ্বীনের ব্যাপারে, তাহলে কি এই কথা গ্রহণযোগ্য হবে? কখনোই গ্রহণযোগ্য হবে না। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, একজন চাচা, ওনার নাম হলো আব্বাস। ওনার নাম কি? আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুফাসসির। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দ্বীনকে সঠিকভাবে মানতে চায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তির উলামায়ে কেরামের প্রতি রুজু হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম ছাড়া এই দ্বীনের সমস্যার সমাধান অন্য মানুষ কিভাবে করবে? কারণ এই দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দিয়েছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওই উম্মতের উলামায়ে কেরাম তারা নবীদের ওয়ারিস,
এবং অন্যান্য যে নবী আছে, অন্যান্য যে নবী, হাদিসের ভিতরে এসেছে যে বনি ইসরাইলের নবীর মর্যাদা কাদের? এই উম্মতে মুহাম্মাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় মর্যাদা কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, এই মর্যাদা কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন মানুষ যদি দিনের যে কোনো অংশের অংশীদারিত্ব চায়, তাহলে ওই ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই উলামায়ে কেরামের মাথা হাতে এসে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের মাথা হাতে না থেকে যদি কোনো ব্যক্তি কোন দিনের ব্যাপারে নাক গলায়, তাহলে তার কথা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিমুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিমুন ওয়াহিদুন, একজন আলেম, আশাদ্দু আলা শাইতানি, শয়তানের উপরে কঠিন, মিন আলফি আবিদিন, 1000 আবেদের থেকে। একদিকে 1000 আবেদ, অন্য পাশে একজন আলেম। শয়তান ওই 1000 আবেদকে এক মুহূর্তের ভিতরে ধোঁকা দিয়ে তাকে ইসলাম থেকে সরিয়ে দিতে পারবে, কিন্তু একজন আলেমকে একজন শয়তান সারা জীবন ধোঁকা দিয়েও ইসলাম থেকে সরাতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যার উদাহরণ আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি। এই উলামায়ে কেরাম, এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে এই উলামায়ে কেরাম অবস্থান রাখে না। তাসলিমা নাসরিন যখন এই দেশের ভিতরে নারী পুরুষের সমান অধিকারের জন্য আন্দোলন করতে চেয়েছিল, তখন প্রতিবাদ করেছিল উলামায়ে কেরাম। এই দেশের ভিতরে যখনই কোনো বাতিল এসেছে, তাদের প্রতিবাদ করেছে উলামায়ে কেরাম। হিজবুত তাহরীর, তাদের প্রতিবাদ করেছে উলামায়ে কেরাম। আওয়ামী লীগ আমল যত জুলুম নির্যাতন সবচেয়ে বেশি সহ্য করেছে উলামায়ে কেরাম, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে কোনো অবস্থাতেই তাদের বিরুদ্ধে কোনো কথা বের করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের করতে পেরেছে? পারে নাই। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেরেরা সেই মক্কা শরীফের উত্তপ্ত বালুকা রাশির উপরে শুইয়ে রাখত, এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের ভিতরে জ্বলন্ত আংরা দিয়ে যখন ছেক দেওয়া হতো, শুধু একটা কথা বলা হতো যে তুমি শুধু আল্লাহর নামটা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে সকল রকমের অত্যাচার থেকে পরিত্রাণ দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি তারা আমাদের উত্তরসূরি, তারা জীবন শেষ করে ফেলেছে, তারপরেও তারা আল্লাহ রাসূলের পথ থেকে এক চুল পরিমাণ সরে আসে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আব্দুল ইমাল মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মার্কাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে মাশাআল্লাহ হুজুর চলে এসেছেন। আমি আপনাদের সামনে মাশাআল্লাহ আপনাদের সামনে কাঙ্ক্ষিত বক্তা, সারা বাংলাদেশের বরেণ্য ওয়াইজ, তিনি চলে এসেছেন। হযরতকে আমরা বলেছিলাম, কথা ছিল আসরের পরে, কিন্তু হুজুর আমাদের বিশেষ অনুরোধ এবং আপনাদের অনুরোধে হুজুর মাগরিবের পরে আলোচনা করবেন। তো আমি আমার সর্বশেষ কথা, মুআজ্জাজ হাজিরিন, আপনাদেরকে আমি একটি কথা আব্দুর রহিম আল মাদানী সাহেবের সামনে আমি বলতে চাই যে আপনারা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি সফলতা চান, তাহলে অবশ্যই অবশ্যই কোন একজন আলেমের সাথে অবশ্যই অবশ্যই সম্পর্ক রাখতে হবে। আপনারা সেই সম্পর্ক রাখতে রাজি আছেন কিনা দুইটা হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।